ফেলায় কাঁদতেছেন, তার উম্মতের কোনো খবর নাই। মূসা বলেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কি উপায় হবে, কি উপায় হবে রে, যেদিন সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন এক ভয়ঙ্কর ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, এমন এক ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন কেমন ভয়ঙ্কর ময়দান হবে, কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন সেদিন ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, ভাই বোনকে দেখলে পলায়ন করবে, বন্ধু বান্ধবকে দেখলে পলায়ন করবে। এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, একটা মানুষকে দেখলে পলায়ন করবে রে। এমন কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাদশারা শুনো, আজকে রাজত্বের মালিক কে, আজকে রাজত্বের মালিক কে। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন সমস্ত মানুষগুলি স্তব্ধ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি নীরব হয়ে যাবে, কেউ কথা বলার সাহস পাবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেদিন আমার অবস্থা হবে মানুষগুলি ঘুরে 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 বাবা আদমের কাছে যাবে। বাবা আদমের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ও গো আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের বাবা গো, একটু আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করে ফেলান। আল্লাহ তাআলা সেদিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের এই ময়দানে আমার কথা বলার কোনো সুযোগ নাই, পারমিশন নাই, এমন সাহস আমার নাই, কারণ আমি রবের সাথে বড় গাদ্দারি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি আল্লাহর সাথে বড় নাফরমানি করে ফেলেছি। আমার কি উপায় হবে সে চিন্তাই তো আমি পাচ্ছি না, আমি তোমাদের ব্যাপারে কি সুপারিশ করব? সমস্ত মানুষরা পাগল হয়ে যাবে, পাগলের মতো উম্মাদ হয়ে যাবে। তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি বলতে বলতে বাবা ইব্রাহিমের কাছে চলে যাবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমারও আজকে সুপারিশ করার কোনো পারমিশন নাই, আমি রবের দরবারে দাঁড়াইতে পারবো না। সবাই এমন ভাবে নবীদের কাছে ঘুরতে যাবে, ঘুরতে পারতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে ঈসা নবী একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। হযরত ঈসা বলবেন আমাকেও আজকে পারমিশন নাই সুপারিশ করার, আমারও সে শক্তি নাই, সাহস নাই, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি রে, যে রাস্তায় গেলে, যার কাছে গেলে আজকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে যাবেন। নবীজির দরবারে যখন যাবেন রে, নবীজির দরবারে যাওয়ার পর নবী দেখবেন সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে নবী বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায়রে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে রে, আমার উম্মতের কি উপায় হবে। সে চিন্তায় নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাক দিবেন হাবিব, ও হাবিব, সবার চোখের পানি সহ্য করা যায় কিন্তু আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। নবী গো আপনার কান্না দেখলে আমি আল্লাহ তাআলা স্থির থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলবেন হাবিব মাথা উঠান, মাথা উঠান, কি চান, কি চান, আজকে যা বলবেন আপনার জন্য তাই কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ হিসাবের মাঠ কায়েম করে ফেলেন এবং আমার উম্মত গুলারে জান্নাতে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন হাবিব যান যান, আপনার যে উম্মতকে পছন্দ হয় তাকে আপনি নিয়ে জান্নাতে ঢুকায়া যান। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছে, নবী বলেন আমার সাথে সবার আগে মালিকের জান্নাতে তারা ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতির সুন্নত দিয়ে সৃষ্টি করলাম, এজন্য সৃষ্টি করলাম যাতে করে মানুষ আমি রবের ইবাদত করে। কারণ দুনিয়ার সমস্ত
লোক রবের ইবাদত করে, রব তাদের ইবাদতের হিসাব নেয় না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ জাতি মানুষকে হিসাব নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের হিসাব নেবেন, অন্য কোন প্রাণীর হিসাব নেবেন না। কথা বলেন ঠিক কি? শুধুমাত্র মানুষের হিসাব নেবেন, মানুষের হিসাব হবে, মানুষের হাসর নাসর হবে, কোন প্রাণীর হিসাব হাসর নাসর হবে না। আল্লাহ তাআলা মানুষের হাসর নাসর করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমি রবকে রব বলে ডাক দেয়, তো আমি আল্লাহ আমার বান্দার উপর অধিক পরিমাণে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি রব আমার বান্দার উপর খুশি হয়ে আসে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রবের মুহাব্বত পাইতে চাও, আমি রবের ভালোবাসা অর্জন করতে চাও, ও দুনিয়ার মানুষেরা শুনো, তাহলে আমি রবকে ভালোবাসতে চাইলে আমার নবীকে তোমরা ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। কথা বুঝেন? একটার সাথে আরেকটার তাআল্লুক, মিল। একজনকে ভালোবাসলে পরে আরেকজনকে ভালোবাসা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার মহব্বত পাইতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করার দ্বারা আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে জানা দেন, ও গো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা রবের মুলাকাত পাইতে চায়, রবের মুহাব্বত পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ তাআলা মুহাব্বত পাইতে চাও, নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আরশ থেকে আমি আমার বান্দারে মুহাব্বত করা শুরু করে দেই। বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মযহব জুদাশ, আশিকারা মিল্লাত মযহব গুনাশ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। मरहबा বলে। এজন্য মুহাব্বত, যদি আল্লাহর মুহাব্বত অর্জন করতে চাও, তো অনুসরণ করবেন কার? নবীর অনুসরণ করবেন। বলেন কার অনুসরণ? যদি রবের মুলাকাত পাইতে চাও, রবের ভালোবাসা অর্জন করতে চাও, তো নবীর অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা দেন, যদি নবীর মুহাব্বত, নবীর অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এই মুহাব্বত করব, ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যিনি সাধারণ কোন মানুষের মতো নন, সাধারণ কোন মানুষের মতো নন। বলে নবীজি এত পরিমাণে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, নবীজি এত পরিমাণে সম্মান আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহ তাআলা কোরআনের কোথাও নবীকে নাম ধরে ডাকে নাই। বলেন সুবহানাল্লাহ। কোথাও নবীকে নাম ধরে আল্লাহ তাআলা সম্বোধন করে নাই। এতে বোঝা যায় নবীর সম্মান কম না বেশি। শুধু বান্দা তাই নয়, আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে উম্মতে মুহাম্মদী তথা সারা দুনিয়ার মানুষের জন্য উত্তম মডেল, আদর্শ করে বানাইলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুহাম্মদ আমার আপনার নবীকে
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী তথা উম্মতের জন্য বান্দার জন্য সারা পৃথিবীর জন্য উত্তম মডেল আদর্শ করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর মুহাব্বত যদি অর্জন করতে পাও, নবীর মুহাব্বত যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আল্লাহ তাআলা ঘোষণা দেয় আমি তার মুহাব্বত করি, ভালোবাসি। আর নবীর মুহাব্বত সাহাবায়ে কেরাম অর্জন করেছেন। কিভাবে সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করছে, ভালোবাসছে? নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করে চলে গেলেন। ওদিক দিয়ে রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালাকে বললেন, হানজালাও বললেন নবীজি আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি বাসর ঘরে যাব, এটা হতে পারে না। নবী গো আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতের নবী, রহমতের নবী গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হানজালা আজকে তোমার খুশির রাত, খুশির দিন, আজকে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তোমাকে রুখসত দেওয়া হয়েছে, যাও তুমি বিবির সাথে বাসর ঘরে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের মধ্যে গেলেন। সারা রাত্রি যাওয়ার পর সকালবেলা যখন পবিত্র হওয়ার জন্য গোসলখানার মধ্যে গেলেন, গোসলখানার মধ্যে যাওয়ার পর কে যেন মক্কার গলিতে গলিতে ঘোষণা দেয়, রে দুনিয়ার নবী নাই, দু জাহানের বাদশা নবী আর জীবিত নাই, শহীদ করে দেওয়া হয়েছে, নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর বড় আশিক, নবীর বড় আশিক ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা বিবিকে ডাকতে বলে, বিবি রে যেই কাপড় দিয়া আমি পাক হব, যেই পানি দিয়ে আমি পাক হব, আর আমি গোসলখানায় যাব না, আর আমি পাক পবিত্র হব না। বিবি ডাক দিয়া বলে, কেন রে স্বামী আমার? বলে শুনতে পাইলাম নবী নাই, যে নবীর জন্য পাক পবিত্র হব, ওই নবী কি যদি না থাকে তাহলে আমি হানজালা পাক পবিত্র হয় কি লাভ? বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে খোলা তরবারি দাও, খোলা তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করব। কারণ নবী না, এটা সাহাবায়ে কেরাম কখনো সহ্য করতে পারতেন না। নবীর বিরহ বেদনা সাহাবায়ে কেরামদেরকে পাগল বানায় ফেললো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মালা গলায় পরে নিলেন। ওদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে ঘোষণা দিলেন, যাও সাহাবারা যাও, আমার যে সমস্ত সাহাবারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন এদের লাশগুলিকে একত্রিত করো, বিনা গোসলে এদেরকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলাও। সাহাবারা সমস্ত শহীদদের লাশ একসাথে স্তূপ করলো। ওদিক দিয়ে যুদ্ধের ময়দানে একজন যুবতী মহিলা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো আমার স্বামী হানজালা, হানজালাকে আপনি একটু গোসলের ব্যবস্থা করেন। কারণটা বলে, হানজালা না পাক, পাক হওয়ার পূর্বেই, পবিত্র হওয়ার পূর্বেই শুনতে পেরেছেন নবী নাই, নবী নাই, নবী নাই। নবী গো আপনার বিরহে হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। ওগো নবীজি আপনি একটু হানজালা লাশটাকে একটু গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠা দিলেন, যাও সাহাবারা যাও, যাও কোথায় আছে আমার হানজালা, কোথায় আছে আমার হানজালার লাশটা একসাথে করে ফেলো। সাহাবীরা হানজালার লাশ খুঁজতে বের হয়ে গেলেন। সুরাটা ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো হানজালার লাশ তো পাওয়া যাইতেছে না। ওদিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠা দেন, রূহুল আমিনকে পাঠা দেন, যাও জিবরাইল যাও, যাও আমার হাবিবকে জানা দেন হানজালার, যে হানজালা নবীর প্রেম আছে, যে হানজালার মধ্যে নবীর মহব্বত আছে, যে হানজালা নবীর আশিক,
নবীর আশিকের গোসল দুনিয়ার কোনো মানুষ দিবে না, বরং নবীর আশিকের গোসল আকাশের মালাইকা ফেরেশতারা দিবে। বলেন সুবহানাল্লাহ। হানজালার লাশকে ফেরেশতারা গোসল করাইতেছে। ওগো নবীজি, আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা হানজালার শাহাদাতকে বড় পছন্দ করছেন। নবী গো, আপনার হানজালার লাশ আকাশে ফেরেশতারা গোসল করাবেন, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবার পাঠাইলেন, যাও যাও যাও, আবার হানজালার লাশটাকে তালাশ করো। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবারা ময়দান খুঁজে দেখি হানজালার লাশ। হানজালার লাশ বরুণ আকারে সাহাবী দেখেন হানজালার লাশকে সবেমাত্র গোসল করা হয়েছে। তার আলামত হলো হানজালার দাড়ি মোবারক দিয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। হানজালার চুল মোবারক দিয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে রে। মনে হয় যেন মাত্র হানজালার গোসল দাফন শেষ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হানজালার লাশটাকে বড় আল্লাহ তাআলা মায়া করেছেন, হানজালার শাহাদাতটা বড় কবুল করেছেন। দুনিয়ার কোনো পানি দিয়ে হানজালার গোসল হয় না, বরং আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশের গোসলের ব্যবস্থা করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর আশিক যারা হবে, যাদের মধ্যে নবীর প্রেম থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আরশ থেকে তাদেরকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হিসাবে আমাদের মাঝে নবীর প্রেম থাকার দরকার আছে না নেই? এই সবাই নবীরে দেখতে চান, আছেন না নাই? সবাই নবীরে দেখতে চান? হ্যাঁ, নবীরে দেখতে চাইলে কে না চায় বলেন? সমস্ত মুসলমানরা নবীরে দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? সবাই নবীকে দেখতে চায়, নবীরে সবাই দেখতে চায়, সবাই মহব্বত করে রে। কারণ যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, এমন মুসলমানও নবীর ভালোবাসা আছে না নাই? এমন মুসলমানের কলবের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে যদি দেখতে চান তাহলে অধিক পরিমাণে দুরূদের আমল করেন। কিসের আমল? দুরূদের আমল যে বান্দা যত বেশি করবে, আল্লাহ তাআলা বললেন, নবী বলেন আল্লাহ তাআলা তার স্বপ্নে যোগে নবী দেখা দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা এটা প্রত্যেকটা মুসলমানদের অন্তরে থাকা ঈমানের দায়িত্ব, কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা মুসলমানদের ঈমানের মধ্যে থাকা এটা দায়িত্ব, অন্তরের মধ্যে থাকা ঈমানি দায়িত্ব। এজন্য নবীর প্রেম থাকে। অনেক হাজিরা দেখবেন মক্কায় যায়, মদিনায় যায়, বারবার যায়, নবীর রওজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্না করে, আছে না নাই? আপনারাও যাইতে চান? নবীর বাড়ি যাইতে চান? কে কে যাইতে চান? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর ঘর দেখার তৌফিক দান করবেন, আমিন। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই, বলেন সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন বলেন সবাই যাই নবীজির বাড়ি, যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। বলেন সবাই যাই নবীজির বাড়ি, যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার ভাষণা, নবী আমার জীবন মরণ, নবী আমার ভাষণা। নবীর দিদার না পাইলে আমি অদম বাঁচব না। নবীর দিদার না পাইলে
বাঁচব না, সবাই যাই নবীজির বাড়ি, যাওয়া হইল না, সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন না মারহাবা। সবাই নবীর বাড়ি যাইতে চান? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে বলেন আমিন। নবীর প্রেম মোহাব্বত অন্তরে থাকা দরকার আছে না নাই? এই নবী দেখা এটা সাহাবাই কেরামের একটা আমল ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাসরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা এটা আমার নিজের ব্যক্তিগত আমল ছিল, আমল। আবু বকর বলেন, নবীর চেহারা দেখা দেখা আমি আবু জর চোখ শান্ত করি, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, নবীজিকে দেখা দেখা আমি অন্তরকে শান্ত করি, কারণ নবী দেখা এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুধু শুধু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতাম। জিজ্ঞেস করা হইল, ও আবু হুরায়রা, তুমি কেন নবীর দরবারে যা পড়ে থাকো? আবু হুরায়রা বলে, নবীজির চেহারা দেখলে আমি আবু হুরায়রার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রার ক্ষুধা নিবারণ হয়ে যায়, নবীজির চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, আল্লাহ তাআলা পৃথিবীতে আর দ্বিতীয় কোন এমন নবী সৃষ্টি করে নাই, বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মেয়েরা প্রশ্ন করলো, আয়েশা শুনতে পাইলাম ইউসুফ নবীকে মিশরের মেয়েরা দেখা নাকি তার চেহারা দেখা নাকি তাদের হাত কেটে বলছে। ও আয়েশা রে, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখা দেখা নিজের হাত কেটে বলছে। ও আয়েশা, তুমি বলো আমার নবী কেমন সুন্দর ছিল? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখা নিজের হাত কেটে ফেলছে। ও মদিনার মেয়েরা, তোমরা শোনো, যদি সেই মজমার মধ্যে মিশরের মেয়েরা সেই মজমা উপস্থিত ছিল, সেই মজমার মধ্যে যদি ইউসুফ নবী না থেকে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, মিশরের মেয়েরা নিজের হাত নয়, নবীর চেহারা দেখে নিজের গোটা শরীরটাই কেটে ফেলতো, বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে উঠা পশ্চিম আকাশের মধ্যে অস্ত যায়। ও মদিনার মেয়েরা, শোনো শোনো, দুনিয়ার মানুষের সূর্যটা দিনে ওঠে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা রাতের বেলা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে যখন আমার ঘরের মধ্যে আসতেন, নবীজির চেহারার মধ্যে এমন নূর ছিল, এমন আলো ছিল, নবীর চেহারা দেখা আমার ঘরটা পুরা আলোকিত হয়ে যাইত, বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর চেহারা বড় সুন্দর, বড় মায়াবী, এর কোনো ব্যাখ্যাই হয় না, কথা বলেন ঠিক। এজন্য নবীর মুহাব্বত, নবীর প্রেম অন্তরে থাকতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা নবীর আশিক দাবি করি, কিন্তু আমাদের অন্তরে নবীর প্রেম নাই, মুহাব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ হয়ে নবী চিনলাম না, অথচ একটা খেজুরের গাছ নবীকে চিনা ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে তখন মিম্বর ছিল না, খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়া দিয়া খুতবা দিতেন। এখন তো জুমার দিন খতিব সাহেবরা মিম্বরে উঠে উঠে খুতবা দেয়। ইসলামের প্রথম যুগে মিম্বর ছিল না, খেজুর গাছের সাথে ঢেলান দিয়া নবীজি খুতবা প্রদান করতেন, খুতবা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব সময় খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়া, মরা খেজুর গাছ ঢেলান দিয়া দিয়া সব সময় খুতবা প্রদান করতেন। আনসারী সাহাবারা বললেন, নবী গো, ঢেলান দিয়া হেলান দিয়া আপনি খুতবা প্রদান করেন, এটা দেখতে খারাপ দেখা যায়। নবী গো, আপনাকে একটা মিম্বর অনুমতি দিলে বানায়া দেই। আল্লাহর নবী অনুমতি দিলেন, একটা মিম্বর, সুন্দর করে একটা মিম্বর তৈরি করলেন, যে মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে নবীজি কথা বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মিম্বরের ব্যবস্থা করা হয়, নবীজি মিম্বরের উপর যখন দাঁড়ায় গেলেন, খেজুর গাছ নবী দেখে একটা কান্না পড়ে গেলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, খেজুর গাছ এত পরিমাণে কাঁদতেছেন, খেজুর গাছের কান্নার আওয়াজ ছোট্ট বাচ্চারা যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ শোনা যায়। খেজুর গাছ কাঁদতেছেন, কান্না করতেছেন, খেজুর গাছ কান্না করতেছেন। উপস্থিত সাহাবারা বলেন, আমরাও নিজের কানে খেজুর গাছের কান্না শুনতে পারছি। আল্লাহু আকবার! নবীর প্রেমে খেজুর গাছ কান্না করতেছেন, যার নাম হলো উস্তুনে হান্না। উস্তুনে হান্না একটা খেজুর গাছ, সেই খেজুর গাছটা নবীর বিরহে কান্না করতেছে। নবীজি নতুন মিম্বর থেকে নেইমা খেজুর গাছের গোড়ায় গেলেন, যা বললে, খেজুর গাছ তুমি কেন কাঁদো? নবীর কথা শুনে খেজুর গাছ আরো কাঁদা ফেললেন। আল্লাহর নবী বললেন, খেজুর গাছ তুমি কেন কান্না করো? তুমি কেন কাঁদো একটু বলো। খেজুর গাছ বলে, নবী কি প্রতিদিন আমার সাথে ঢেলান দিয়ে আপনি খুতবা প্রদান করতেন, আজকের পর থেকে আর আপনার শরীর মুবারক আমি খেজুর গাছে লাগবে না, এই বিরহে আমি কান্না করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খেজুর গাছ তোমার জন্য দোয়া করে দিয়া যাক, আল্লাহ তাআলা তোমাকে মরা থেকে জিন্দা বানায় ফেলবেন। শুধু তাই না, তোমার মধ্যে 12 মাস খেজুর হবে। শুধু তাই না, আমার ঘর যতজন জিয়ারত করতে আসবে সবাই তোমার থেকে খেজুর খাবে। খেজুর গাছ বলে, না গো নবীজি, না না, এমন দোয়া করলে হবে না গো নবী। বলে, কেমন দোয়া করতে হবে? বলে, নবীজি আপনার জীবদ্দশায় যেন আমি জীবিত থাকি এবং আল্লাহ তাআলা সব সময় যেন আপনাকে দেখতে পারি সেই ব্যবস্থা করে দেয়, তথা জান্নাতে আমার স্থান দান করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেম একটা খেজুর গাছ বুঝছে, আর আমি আর আপনি মুসলমান হইয়া নবীর প্রেম আদর্শ গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম গ্রহণ করতে চাই না, অথচ একটা খেজুর গাছ এও নবীর আদর্শ বুঝছে, প্রেম বুঝছে, ভালোবাসা বুঝছে। এজন্য নবীর প্রেম আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই যুবকরা সবাই বলেন, নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? নবীর প্রেম যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? যার মধ্যে নবীর প্রেম নাই, নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই, সে পরিপূর্ণ আশিক রাসূল হতে পারে না, মুসলমানও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে কখনো মুসলমান হতে পারে না। এজন্য মুসলমান হওয়ার জন্য আমাদেরকে শর্ত হলো, নবীর আল্লাহর উপর, নবীর উপর ঈমান তো আনতেই হবে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শে আদর্শিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শে চলতে হবে। যদি নবীর আদর্শে আমি আর আপনি না চলি, তো আমরা কখনো আশিক রাসূল হতে পারবো না, কখনো আশিক রাসূল হতে পারবো না। আর আশিক রাসূল হওয়ার জন্য নবীর জন্য জীবন যদি ডাক দেওয়া হয়, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আর পুরো জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, এই পৃথিবীর বুকে যদি নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ বিকৃতি করে, নবীকে নিয়ে অশালীন ভাষায় কথা বলে, নবীকে নিয়ে কেউ গাল মন্দ করে, আল্লাহর কসম করে বলতে পারি, আমরা মুসলমান পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, আমাদের সামনে আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে কেউ কুটু ভাষায় কথা বলবে, তা কখনো বরদাস্ত করা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কখনো বরদাস্ত করা হবে না। বরং নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তার গর্দান তার মাথা থেকে আলাদা করে দেওয়া হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা জরুরি, কর্তব্য। এজন্য নবীর মুহাব্বত অন্তরের মধ্যে যদি থাকতে হয়, কিসের মাধ্যমে অর্জন করতে পারো? বলে, নবীর প্রেম মুহাব্বত অর্জন কর দুরূদ শরীফের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে করে বলেন, কিসের মাধ্যমে? দুরূদের মাধ্যমে নবীর প্রেম হয়, দুরূদের মাধ্যমে নবীর মুহাব্বত হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমি নবীর উপর একবার দরুদ পড়া ফেলায় কয়বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার কেউ যদি দরুদ পড়ে তো আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবীর উপর একবার দরুদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবীর উপর একবার দরুদ পড়া ফেলায়, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু বান্দা তাই নয়, কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে তো আল্লাহ তাআলা তার 10 মর্তবা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার সম্মান বজায় রাখার কারণে আল্লাহ তাআলা আমার জন্য এমন ব্যবস্থা করেছেন, আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিয়া আমি নবীর উপর দরুদ পড়ে তো আল্লাহ তাআলা আমার উম্মতের নাম সহ, আমার উম্মতের ঠিকানা সহ, তার বাবার নাম সহ, গ্রামের নাম সহ আমি নবীর রওজা ধারে পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফায়দা কিসের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে রে? বলে পায়ের নিচে মাটিগুলি তামা হয়ে যাবে, অর্থ হাত উপরে সূর্য চলে আসবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা একবার স্বপ্নে যোগে দেখাইলেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের অবস্থা কেমন। আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইলাম আল্লাহ তাআলা আরশের খুঁটির নিচে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝরে কান্না করতেছেন, পয়রা পয়রা খুঁটিকে ঝরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছেন, তার উম্মতের কোনো খবর নাই। মূসা বলেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কি উপায় হবে, কি উপায় হবে রে? যেদিন সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এমন এক ভয়ঙ্কর ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, এমন এক ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কেমন ভয়ঙ্কর ময়দান হবে, কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, সেদিন ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, ভাই বোনকে দেখলে পলায়ন করবে, বন্ধু বান্ধবকে দেখলে পলায়ন করবে। এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, একটা মানুষকে দেখলে পলায়ন করবে রে। এমন কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাদশারা শুনো, আজকে রাজত্বের মালিক কে? আজকে রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন, সমস্ত মানুষগুলি স্তব্ধ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি নীরব হয়ে যাবে, কেউ কথা বলার সাহস পাবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন এমন অবস্থা হবে, মানুষগুলি ঘুরে 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 বাবা আদমের কাছে যাবে। বাবা আদমের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও গো আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের আদি পিতা আদম, আপনি না আমাদের বাবা গো, একটু আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করে ফেলান। আল্লাহ তাআলা সেদিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের এই ময়দানে আমার কথা বলার কোনো সুযোগ নাই, পারমিশন নাই, এমন সাহস আমার নাই, কারণ আমি রবের সাথে বড় গাদ্দারি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি আল্লাহর সাথে বড় নাফরমানি করে ফেলেছি।
আমার কি উপায় হবে সেই চিন্তাই তো আমি বাসি না। আমি তোমাদের ব্যাপারে কি সুপারিশ করব? সমস্ত মানুষরা পাগল হয়ে যাবে, পাগলের মতো উম্মাদ হয়ে যাবে। তারা বলবে ইয়া নফসি বলতে বলতে বাবা ইব্রাহিমের কাছে চলে যাবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমারও আজকে সুপারিশ করার কোনো পারমিশন নাই, আমি রবের দরবারে দাঁড়াইতে পারবো না। সবাই এমন ভাবে নবীদের কাছে ঘুরতে যাবে, ঘুরতে পারতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে ঈসা নবী একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। হযরত ঈসা বলবেন আমাকেও আজকে পারমিশন নাই সুপারিশ করার, আমারও সে শক্তি নাই, সাহস নাই। তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি রে, যে রাস্তায় গেলে, যার কাছে গেলে আজকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে যাবেন। নবীজির দরবারে যখন যাবেন রে, নবীজির দরবারে যাওয়ার পর নবী দেখবেন সিজদায় পড়ে কাঁদতেছে। সিজদায় পড়ে নবী বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায়রে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে রে, আমার উম্মতের কি উপায় হবে। সে চিন্তায় নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাক দিবেন হাবিব, আবু হাবিব, সবার চোখের পানি সহ্য করা যায় কিন্তু আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। নবী গো আপনার কান্না দেখলে আমি আল্লাহ তাআলা স্থির থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলবেন হাবিব মাথা উঠান, মাথা উঠান, কি চান কি চান, আজকে যা বলবেন আপনার জন্য তাই কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ হিসাবের মাঠ কায়েম করে ফেলেন এবং আমার উম্মত গুলারে জান্নাতে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন হাবিব জান জান, আপনার যে উম্মতকে পছন্দ হয় তাকে আপনি নিয়ে জান্নাতে ঢুকা যান। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছে, নবী বলেন আমার সাথে সবার আগে মালিকের জান্নাতে তারা ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার সিজদায় পড়ে যাবেন। নবীজি যখন আবার সিজদায় পড়ে যাবেন, নবী সিজদায় পড়ে চোখের পানি আবার ফলাইতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন হাবিব মাথা উঠান, কেন কাঁদেন গো নবীজি, কেন কাঁদেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ আমার কিছু উম্মত গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, আমি এদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলেন হাবিব জান আপনার যাকে পছন্দ তারে জান্নাতে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে আবার চোখের পানি ফলাইতে থাকবেন। নবীজি এত পরিমাণে কাঁদবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন সিজদায় পড়ে আল্লাহর হামদ এবং সানা পড়তে থাকবো রে, এত পরিমাণে আল্লাহর হামদ এবং সানা পড়বো, এত পরিমাণে আল্লাহর হামদ এবং সানা পড়বো সারা দুনিয়ার সমস্ত মানুষ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসছে সমস্ত মানুষের হামদ এবং সানা যদি এক পাল্লায় রাখা হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যেই হামদ এবং সানা পড়বো ওই এক সিজদার হামদ এবং সানার সম পরিমাণে হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন দ্বিতীয়বার সিজদা লাগাবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হাবিব কেন সিজদা দিয়েছেন? বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ গো আমার কিছু উম্মত আছে যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আমি তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলেন হাবিব জান পারমিশন দিয়া দিলাম, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া তাদেরকে সরাসরি আমার জান্নাতে ঢুকাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সেদিন আমি উম্মতের ফিকির করব, এমন একটা ময়দান কায়েম হয়ে যাবে, এমন একটা কঠিন ময়দান কায়েম হবে রে, যেই ময়দানের মধ্যে কোনো নবী সুপারিশ করার পারমিশন পাবে না, সাহস পাবে না। এমন একটা ময়দান যখন কায়েম হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একবার জাহান্নামে দাঁড়াবো, আমি একবার মিজানের দাঁড়ি পাল্লায় দাঁড়াবো, আমি
একবার ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবো, দেখবো আমার কোন উম্মত নি ধরা খেয়া যায়, আমার কোন উম্মত নি জাহান্নামের পড়া যায়। সেই ফিকিরে আমি নবী শুধু চক্কর দিতে থাকবো, চক্কর দিতে থাকবো। আমি চক্কর দিতে 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 যখন ফুলসিরাতের গোড়ায় চলে যাব, এমন সময় আমাকে ডাক দেয়া বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেদিন মিজানের দাড়ি পাল্লায় গোড়ায় দাঁড় করায় দেবে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা তথা মুরব্বী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে আল্লাহ তাআলা মিজানের দাড়ি পাল্লায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় দেবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজানের দাড়ি পাল্লায় দাঁড় করায় দিবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার সন্তানদের আমলনামা ওজন করা হয়। কেউ তার সন্তানরা জান্নাতি হয়ে যায়, আবার কেউ জাহান্নামের মধ্যে চলে যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ডাকতে বলবেন ইয়া মুহাম্মদ, তোমার সন্তানরে জাহান্নামে লয়ে যায়, তুমি তোমার উম্মতরে বাঁচাও। ও মুহাম্মদ, তোমার উম্মত জাহান্নামে চলে যায়, তুমি তোমার উম্মতরে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন আমার কানে যখন আওয়াজ আসবে যে আমার উম্মতরে জাহান্নামে লয়ে যায়, আমি একটা ছুট মেরা দৌড় দিয়া সোজা মিজানের দাড়ি পাল্লায় চলে যাব। মিজানের দাড়ি পাল্লায় যায় দেখবো আমার উম্মতরে জাহান্নামে লয়ে যায়, আমি একটা দৌড় দিয়া জাহান্নামের গোড়ায় চলে যাব। আমি যা লুকতে থাকতে পারবো না, ফেরেশতাদেরকে ডাকবো আমার উম্মতরে জাহান্নামে নিও না, কারণ আমি আমার উম্মতরে ভালোবাসি রে, বড় ভালোবাসি। আমি আমার 63টা বছর আমি আমার উম্মতের জন্য কাটায় দিস। আমি আমার উম্মতরে এত পরিমাণে ভালোবাসি, আমি নবী নিজের শরীরের মধ্যে আঘাত সহ্য করেছি, এরপরও আমি আমার উম্মতের জন্য বদদোয়া করি নাই। তাইফের ময়দানে আমাকে পাগল বলে বলে আমার চেহারার মধ্যে শরীরের মধ্যে আঘাত করা হয়েছে, এরপরও আমি নবীজি তখন আমার উম্মতের জন্য বদদোয়া করি না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাইফের ময়দানে এমন এক হালত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। আইরে দুনিয়ায় নবীজির বাবা নাই, নবীজির মা নাই, নবীজির চাচা নাই, দাদা নাই, এমন একটা অবস্থায় নবীর গায়ে আঘাত শুরু হয়ে গেছে। তাইফের ময়দানে নবীকে আঘাত করতেছে, আঘাত। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুচালু পাথর দিয়া 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 নবীকে আঘাত করা হইতেছে। শুধু বান্দার তাই নয়, হযরতে যায়েদ বলে চতুর্দিক থেকে নবীকে আঘাত করা হইতেছে। হযরতে যায়েদ বলেন আমি একবার ডানে যাই, একবার বামে যাই, যেদিক দিয়ে আঘাত আসতেছে আমি সেদিক দিয়ে চলে যাই। এমন এক কঠিন হালত নবীজির হয়ে গেল, এমন এক কঠিন পরিস্থিতি নবীজির হয়ে গেল, নবীজির শরীর মুবারক রক্তে ভিজা চৌচির হয়ে গেল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময় থেকে নবীজি বদদোয়া করে নাই, ওই সময় থেকে নবীজি বদদোয়া করে নাই উম্মতের জন্য। উম্মতের জন্য শুধু নেকের দোয়া করে গেছেন, শুধু হেদায়েতের দোয়া করে গেছেন। হযরতে যায়েদ বলেন নবীজি এত পরিমাণ আঘাত সহ্য করেছেন, আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমি যদি আমার উম্মতের জন্য বদদোয়া করি, আমি জানি আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু আমি নবী তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য দুনিয়া আসি না। বলেন আল্লাহু আকবার। আমি নবী তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসি না, বরং আমি নবী আসছিলাম রহমত স্বরূপ আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইফের ময়দানে মার খাইলাম, উম্মতের জন্য বদদোয়া করলাম না। উহুদের ময়দানে নিজের দাঁত মোবারক শহীদ করলাম, উম্মতের জন্য বদদোয়া করলাম না। নবী বলেন এই উম্মতের জন্য শিয়াবে আবি তালেব তথা গৃহবন্দী ছিলাম, এরপরও আমি উম্মতের জন্য বদদোয়া করি নাই, এরপরও আমি উম্মতের জন্য কখনো বদদোয়া করি নাই। আমি উম্মতের জন্য রহমত শুরু করছি রে। ইসলামের জন্য আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই কষ্ট সহ্য করেছে, এরপরও আমি আমার উম্মতের জন্য বদদোয়া করি নাই, বরং হেদায়েতের দোয়া করেছি। এমন দোয়া করেছি যারা আমার বিরুদ্ধে ছিল, নবী বলেন যারা আমার বিপক্ষে ছিল, একটা পর্যায়ে এমন হয়ে গেল ওরা আমার জন্য সাহাবী হয়ে নিজের জীবন দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, সেদিন আমি দৌড়ে জাহান্নামের কিনারায় যাব আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। যে বলবো এই আমার উম্মতকে জাহান্নামে নিও না, আমি বড় আমার উম্মতকে ভালোবাসি।
ডাকতেছে, তোমরা কি একটু শুনতে পাও না রে ফেরেশতারা? ও ফেরেশতারা, আল্লাহর নবী ডাকতেছেন, তোমরা কি শুনতে পাও না? ফেরেশতারা থেমে যাবে, নবীর দরবারে এসে উপস্থিত হয়ে যাবে, বলবে হাবিব কেন আমাদেরকে ডাকছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা শুনো, আমার উম্মতকে কোথায় লয়ে যাও? বলে জাহান্নামে লয়ে যায়। কয় আমার উম্মতের নেকের পাল্লাটা একটু আমার সামনে ওজন দিয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর নবীর সামনে যখন ওই উম্মতের আমলনামাটা ওজন দেওয়া হবে, উম্মতের আমলনামাটা যখন ওজন দেওয়া হবে, দেখবে উম্মতের আমলনামায় নেকের পাল্লা হালকা হইতেছে, তো বদের পাল্লা ভারী হইতেছে বা এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়া সাথে সাথে তার নেকের পাল্লাটা ধরে ফেলবে। বলেন আল্লাহু আকবার। নবীর হাতের ছোঁয়ার সাথে সাথে নেকের পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, সাথে সাথে তার হাত থেকে জাহান্নামী বেরিয়ে খুলে যাবে। জান্নাতের ফেরেশতারা তার ইস্তেকবাল দিয়া জান্নাতে নেওয়ার জন্য আসবে। ইস্তেকবাল দিয়া যখন জান্নাতে নেওয়ার জন্য আসবে, ওই লোকটা ডাক দেয়া বলবে, দাঁড়াও দাঁড়াও, কঠিন মুসিবতের দিন কে আমারে সুপারিশ করে জান্নাতে নেওয়া যায়, তার একটু দেখবার মনে চায়। আই ডাক দিয়া বলবেন, আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম তোমার নবী। বলে নবী গো, কেন আজকে মুসিবতের দিন আমারে সুপারিশ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই উম্মত, দুনিয়ায় থেকে আমি নবীকে দেখো নাই, দুনিয়ায় থেকে আমি নবীর সাক্ষাৎ পাও নাই, কিন্তু আমি নবীর বিরহে, আমি নবীর ব্যথায় তুমি দূরে থেকে আমি নবীর উপর দুরূদ পড়তা, ওই দুরূদগুলি ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দিত। আজকে মুসিবতের দিন যখন তুমি বিপদে পড়ে গেছো, তো তোমার দুরূদের কারণে আমি নবী তোমার সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচায় রাখেন, আল্লাহর হুকুম নবীর অনুসরণ করে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।